রাজা, জীবন যুদ্ধে পরাজিত হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো। তুমি মেধাবী ছাত্র, আজ না হোক কাল তুমি তোমার মেধা দিয়ে চাকরি অবশ্যই পাবে, এটা আমার বিশ্বাস। স্যার, বিশ্বাস নিয়েই তো বেঁচে আছি। স্কুল কলেজে যারা আমার পেছনে পড়েছিল, আজ তারা এই সমাজে বড় চাকরিজীবী, কারণ তাদের মামা খালু আছে, আছে রাজনৈতিক সহযোগিতা। রাজা, আমি সব জানি, এও জানি 10টি সৎ লোকের সাথে একজন অসৎ লোক সত্যি বেমানান, কিন্তু তবু বলবো ওই নোংরা রাজনীতির কথাটা কখনো বলবে না। কিন্তু স্যার, আর কতদিন এভাবে চলবো? আপার টিউশনি করে যে ক টাকা পায় তা দিয়ে সংসার চালানো খুবই কষ্ট, এদিকে মায়ের যন্ত্রণা, সব মিলিয়ে আমি। রাজা, ইতিহাস ভুলে গেলে চলবে না, চেষ্টা করো, চেষ্টা করলে তোমার মতো ছেলের চাকরি অবশ্যই হবে। আমি শুধু তোমাকে বলবো, শুধু বলবো নয়, বলতে পারো তোমার শিক্ষাগুরু হিসেবে তোমাকে আদেশ করব, জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য অসৎ পথ অবলম্বন করবে না। তথাকথিত স্বার্থান্বেষী রাজনীতিবিদদের কেউ পছন্দ করে না। আমি জানি স্যার। ও, ভালো কথা। মানিকজোর মানে তোমার সবচেয়ে প্রিয় বন্ধু বাদশাহ, বাদশার খবর কি? ও এখন কোথায়? জানি না স্যার, দীর্ঘদিন যাবৎ আমি ওর কোনো সংবাদ জানি না, আমি ওর কোনো খবর নিতে পারি না। সম্ভবত এই শহরেই আছে, হয়তো বা বেকারত্বের অভিশাপে জর্জরিত, আর নয়তো চাকরি নিয়ে ব্যস্ত।